আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি আহসান বিন মাসি। রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন। রোজাদারের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। অনেক গুরুত্ব, তাৎপর্য ও পুরস্কার মণ্ডিত এই রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে রমজান হাজির হইয়াছে। রমজান এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা পালন করা ফরজ করেছেন। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এ মাসে অবৈধ শয়তানের শিকলবদ্ধ করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যে হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত। নাসাই 2106। তাকওয়া অর্জন। রোজা তাকওয়ার জন্য মাত্র। আল্লাহকে ভয় করার জন্য মাসটি দিয়েছেন তিনি। কোরআন নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে এবং সফরে থাকলে অন্য সময়ের সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যে ব্যক্তির পক্ষে রোজা রাখা দুঃসাধ্য তার একজন অভাবগ্রস্ত অন্ন দান করা কর্তব্য। তবু যদি তুমি নিজে খুশির পূর্ণ কাজ করো তবে তার পক্ষেই বড় কল্যাণকর। আর যদি তোমরা উপলব্ধি করতে পারো তবে বুঝতে পারো রোজা পালন তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর। সূরা বাকারা আয়াত 184। আল্লাহ নিজ হাতে প্রতিদান। আল্লাহ নিজেই রোজার পুরস্কার দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিসটি জানা যায়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই রোজা ছাড়া এটা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও বেশি সুগন্ধযুক্ত। বুখারী হাদিস নং 5927। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মানুষ সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয় ভিন্ন, কারণ রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। মুসলিম হাদিস 1551। রোজার কারণে আগের সব গুনাহ মুছে ফেলা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় রমজান মাসে রোজা রাখে এবং রাতে দণ্ডায়মান হয়, সালাত পড়ে, তার আগের গুনাহ মাফ হয়ে যায়। বুখারী শরীফ হাদিস নং 38। হাদিসে আছে রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে ঘুমাইতে দিইনি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। রোজা ও কোরআন উভয় সুপারিশ কবুল করবেন। রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক, মজলুমের দোয়া। দুই, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। রোজার সমকক্ষ কোনো আমল নেই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, কারণ রোজার সমকক্ষ কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢালস্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না, মূর্খতার মতন কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে, আমি রোজা পালন করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকদের মধ্যে যাদের বিবাহ করার সক্ষমতা নেই তারা যেন রোজা পালন করে, কারণ রোজা জৈবিক তাড়না দমন করে। বুখারী হাদিস নং 565। রোজার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনিয়াছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূর সরিয়ে দেন। বুখারী 2840। রোজাদারা বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। হযরত সাহিল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি বিশেষ দরজা রহিয়াছে যার নাম রাইহান। কিয়ামতের দিন রোজাদারগণ শুধুই এই দরজা দিয়ে প্রবেশ করবেন। তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হইবে, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবেন এবং এই দরজা দিয়ে প্রবেশ করবেন। তখন তাদের প্রবেশ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, ফলে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করিতে পারবে না। বুখারী শরীফ হাদিস নং 1797। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং রোজা রাখার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।